হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কারামুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার রাতে তার কারামুক্তির অপেক্ষায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টা ৫৪ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামুনুল হক আদালত থেকে জামিনের পর এখন মুক্তির অপেক্ষায় আছেন। আজিজুল হক জানান, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে। এ সংবাদ আমরা জানি, এখন কারামুক্তির অপেক্ষায় আছেন। তিনি বলেন, কাগজপত্র সব কারাগারে পৌঁছে গেছে, কিন্তু এখনো কেন কারামুক্তি দিচ্ছে না, এটা আমার বোধগম্য নয়। মামুনুল হকের কারামুক্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক বলেন, যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা এখনকার না, আগের ছবি। ২০২১ সালে গ্রেফতার হন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। সেই থেকে কারাগারে তিনি। সরকার বিরোধী নানা ভূমিকার কারণে রাজনীতিতে আলোচনায় আসেন মামুনুল হক। নানা ঘটনার কারণে দেশের বিভিন্ন আদালতে রাষ্ট্রদ্রোহী সহ অর্ধশতাধিক মামলা হয় তার বিরুদ্ধে। গেল সোমবার সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন। এর আগে গত ১১ মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। সাক্ষাৎ শেষে হেফাজত নেতারা হুমকি দিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, মামুনুল হকের মুক্তিতে সরকার বাধা দিলে আবারও রাজপথের কর্মসূচিতে যাবেন তারা। গত ২৪ এপ্রিল ৩ মামলায় জামিন পান মামুনুল হক। এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এর আগে কালবেলাকে বলেছিলেন, তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরের সব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হবেন। গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক। ৫ ফেব্রুয়ারিতে আরও ২ মামলায় জামিন পান তিনি। ২০২৩ সালের ৩ মে ৫ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান এই নেতা। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে তাকে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনার ১৫ দিন পর মোবাইল ও মানিব্যাগ চুরির একটি মামলায় মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একের পর এক অর্ধশতাধিক মামলা হয়। মাহমুদ সোহেল, কালবেলা।